আর এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে অতীন ঘোষের বাড়িতে সিবিআই। আরজিকর মামলায় অতীনের বাড়িতে সিবিআই। প্রতিনিধি অতনু আমাদের সঙ্গে, অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অমিতের কাছে যাব। অমিত, ঠিক কি তথ্য সামনে আসছে? দেখো, আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই এর টিম এই মুহূর্তে অতীন ঘোষের বাড়িতে পৌঁছেছে এবং তোমার জানিয়ে রাখবো, আরজিকর দুর্নীতি মামলাতে সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই আলিপুর বিশেষ আদালতে ট্রায়াল শুরু হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে যে ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশন পার্টে তারা বেশ কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে এবং আমরা দেখেছি যে গত সপ্তাহে সুদীপ্ত রায় চিকিৎসক তার বাড়িতে সিবিআই টিম এসেছিল এবং এই মুহূর্তে সিবিআই সূত্রে যেটা খবর, তাদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ আছে দুর্নীতি সংক্রান্ত বিষয়ে। সেক্ষেত্রে যারা এই আরজিকর মেডিকেল কলেজের গভর্নিং বডির সঙ্গে যুক্ত ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে তারা চূড়ান্ত চার্জশিট, অর্থাৎ যে দ্বিতীয় পর্যায়ের যে তদন্ত তারা চলছে তার খুব শীঘ্রই শেষ করতে চলেছে। সেক্ষেত্রে চার্জশিট দেওয়ার আগে তাদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে হয়েছে। সেক্ষেত্রে এর আগে গত সপ্তাহে শনিবার সুদীপ্ত রায়ের বাড়িতে ছিলেন সিবিআই আধিকারিকরা এবং আজকে অতীন ঘোষের বাড়িতে তার সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছে, কারণ এর আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বা আর্থিক মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে বেশ কয়েকজনকে ইনলিগাল ভাবে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তারা সন্দীপ ঘনিষ্ঠ এবং তাদের মধ্যে বেশ কয়েকজন অতীন ঘনিষ্ঠ রয়েছে বলে এমন কিন্তু অভিযোগ উঠে এসেছিল। সেক্ষেত্রে অতীন ঘোষের কোনো প্রভাব ছিল কিনা, অতীন ঘোষ রিকোয়েস্ট করেছিল কিনা বা আবেদন করেছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু তদন্তের ক্ষেত্রে উঠে আসছে। সেই জায়গা থেকে চূড়ান্ত চার্জশিট দেওয়ার আগে বা আর্থিক দুর্নীতি মামলা চূড়ান্ত চার্জশিট দাখিল করার আগে সিবিআই তরফে এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বেশ।